৫ আগস্ট বাংলাদেশের আন্দোলন, সংগ্রাম আর গণতন্ত্রের ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক। জনগণের অন্তরে জমে থাকা দীর্ঘকালের নীরব প্রতিবাদ এই দিনে রূপ নেয় সুসংগঠিত গণজাগরণে, যা ফ্যাসিবাদী রাষ্ট্রশক্তির নিরঙ্কুশ কর্তৃত্বকে ভেঙে দেয়। আজকের দিনে সাধারণ মানুষের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত। আনসারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। থাকবো নাকো বদ্ধ করে দেখব এবার জগৎটাকে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার মতোই সমস্ত শৃঙ্খল ভেঙে রুদ্রমূর্তি ধারণ করে ছাত্র জনতা। চূর্ণ হয়ে যায় স্বৈরশাসক শেখ হাসিনার আস্তানা। জুলাই আন্দোলনের ধারাবাহিকতায় আজকের দিনের নাম হয়ে যায় ৩৬ জুলাই। জাতীয় ইতিহাসের বাঁক পরিবর্তনের এই দিনটি এখন জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে স্বীকৃত। ২৪-এর এই বিজয় উদযাপন করতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে রয়েছে নানা আয়োজন। এবং আমরা চাইবো আগামী বাংলাদেশ এভাবেই চলবে, যেখানে যারাই ক্ষমতায় আসুক তাদের অন্যায় কিংবা তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেগুলো যেন জনগণ সঠিকভাবে তুলে ধরতে পারে। স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করে দেশকে একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। সবার চোখে মুখে যেন স্বপ্ন জয়ের আনন্দ, জানিয়েছেন আজকের দিনের অনুভূতি। আগামীর বাংলাদেশ বিনিময়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, এটা আমার চাওয়া। আমাদের বেশি কোনো আশা নাই, আমাদের আশা হচ্ছে একটু ডাল ভাত খাবো আর নিরাপত্তার সাথে বাস করব। সন্ত্রাস মুক্ত যাতে হয়, কিন্তু আমাদের ইন্টারিম সরকারকে দেখতেছি যে একটু প্রশাসনের দিক দিয়ে দুর্বল। হ্যাঁ, আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত দেখতে চায় সাধারণ মানুষ। ওই গুম খুন হত্যা এগুলি চাই না, আমরা সবাই ভাই ভাই, সবাই শান্তি চাই। যে সনদের মাধ্যম দিয়ে পরবর্তীতে কিয়ামত পর্যন্ত বাংলাদেশের আধিপত্য অন্যরা কেউ গ্রাস করতে পারবে না। রাজনৈতিক পরিবেশ বলেন কিংবা সিকিউরিটিটা বলেন, সেটা যেন ইমপ্রুভড হয়, মানুষের লিভিং স্ট্যান্ডার্ডটা ভালো হয়, সেটাই আশা করছি। দিবসটিকে ঘিরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে নানা অনুষ্ঠানের। তবে সবকিছু ছাপিয়ে দেশ গণতন্ত্র আর সুশাসনেই সবার প্রথম চাওয়া। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।